এমন একটা দিন নাই যে কোনো বিবাহিত মেয়ে রান্নাবান্না ছাড়া থাকতে পারে। যদি তার ফ্যামিলিতে আসলে লোকজন থাকে সেই ক্ষেত্রে কিন্তু করতে হবে। আর যদি সে নিজে একা থাকে সেই ক্ষেত্রেটা আসলে আলাদা। তো নমস্কার সবাইকে, শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে স্টার্ট করতেছি। এই ভিডিওটা আসলে অনেকদিন আগেকারই করা ছিল। প্রথমে আসলে বলে নিই, যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আবারও যেহেতু আমি নতুন করে শুরু করেছি, আপনাদের একটা লাইক আমার জন্য অনেকটা আশীর্বাদ স্বরূপ কাজ করবে। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশে এতটুকু ভালো লাগে প্লিজ আপনাদের মতামতগুলো জানাবেন। তো আসলে যে কথাটা বলতেছিলাম যে মেয়েদের আসলে রান্নাবান্না ছাড়া একটা দিনও যায় না। সে আপনি যতই অসুস্থ থাকেন আর যাই থাকেন না কেন, রান্না কিন্তু আপনাকে করতে হবে। নিজের জন্য হলেও কিন্তু রান্না করতে হয়। আমি কিন্তু আসলে কোনো কিছু করে মনে করে কথাটা বলতেছি না। আসলে আমরা প্রতিটা মেয়েই যে কাজকর্ম সেটাই আসলে সেই কথাগুলোই বলতে চাচ্ছি। আসলে এমন একটা সময় ছিল যখন মা রান্না করে দিত, শরীরটা যদি খারাপও থাকতো, সামনে খেতে দিত, তারপরেও আমরা খেতে চাইতাম না। অনেকটা অবহেলা করতাম মাকে। অনেক সময় দেখেছি যে মা অনেকটা অসুস্থ থাকার পরেও আমাদেরকে রান্না করে খাইয়েছে। কিন্তু এই বিষয়টা না এখন খুব ভালোভাবে বুঝতে পারি। আসলে মায়েদের কতটা ভালোবাসা থাকলে পরিবারের মানুষজনের জন্য আসলে প্রতিদিন অসুস্থ থাকা সত্ত্বেও রান্না করে। আসলে এই জিনিসগুলো আমরা যারা বুঝি না তারা কিন্তু মেয়েরা বিয়ের পরে অবশ্যই বুঝি। তো যাই হোক, অনেক কথা বললাম। আমি আসলে আমার মনের কথাটা বলতে চেয়েছি আপনাদের সাথে। তো এখন এই যে কি রান্না করতেছি আপনাদের সাথে কিন্তু এতক্ষণ শেয়ার করি নাই। তো আপনারা প্রথমে একটু দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি কি রান্না করতেছি। তো এখানে পেঁপে আর আলু দিয়ে আমি হচ্ছে ৩ কাটা মাছ রান্না করব। ৩ কাটা মাছটা না অনেক পছন্দের একটা আমার মাছ। তো এই মাছটা না সচরাচর খুব বেশি পাওয়া যায় না, আর দামটাও অনেক বেশি। তো যাই হোক, আমার অনেক পছন্দের। আর এই মাছটা যেহেতু এনেছে, এইজন্য ভাবতেছি যে আজকে মাছটা আমি রান্না করি। তো এই মাছগুলো এতটুকুই আসলে কাটা হয়েছে, কি করব বলেন, কাটা হচ্ছে না। আসলে শারীরিক অসুস্থতার কারণে খুবই অল্প অল্প কাজ করতে পারতেছি, খুব বেশি কাজও করতে পারতেছি না। তো অল্প করে মাছটা কেটে নিয়ে একটু পেঁপে দিয়ে আর আলু দিয়ে রান্না করতেছি। এটা শুধুমাত্র আদা জিরা বাটা দিয়ে রান্না করতেছি, এর মধ্যে কোনো প্রকার পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করতেছি না। আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি অনেক রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করি না। যেহেতু ভিডিওটা রান্না এবং খাওয়ার পরে শেয়ার করতেছি, তাই বলতেছি যে এত এত আম মানে হেলদি একটা রান্না, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। একদম কম মশলায় রান্না করেছিলাম। আর অনেক অনেক মজা হয়েছিল মাছটা। তো যাই হোক, এখন এই যে একটা ইলিশ মাছের মাথা, মানে এই যে ছোট একটা কয়েকটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো একটুখানি আমি আসলে মিষ্টি কুমড়া রান্না করব। তো সেজন্য একটা মাথায় নিয়েছি, একটা মাথায় যথেষ্ট হয়ে যাবে। বেশ কয়েকটা আছে এখনও। তো যাই হোক, খুব বেশি দিচ্ছি না, কারণ খুব বেশি খেতেও ইচ্ছা করে না, দিতে হবে তাই দিচ্ছি। তো মাছের মাথাটাকে কিন্তু প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছগুলো একটু ছোট ছোট ছিল, একটু বলতে অনেকটাই ছোট ছোট ছিল। আসলে বড় বড় ইলিশ মাছ আসলে কিনে খেতে পারতেছি না, এত এত দাম। সেই জন্য ছোট ছোটই খাচ্ছি। যাই হোক, ইলিশগুলো কিন্তু ছোট হলেও অনেক মজার ছিল আর অনেক ভালো ছিল। তো এখন হচ্ছে এই যে মিষ্টি কুমড়াগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি বেশিরভাগ সময় মিষ্টি কুমড়া আসলে মাছের মাথা দিয়ে ঘন্ট করে থাকি। তো আজকে ভেবেছি একটু অন্যরকম করে রান্না করব, ঘন্টটা না করি। তো যাই হোক, কিন্তু ঘন্ট যেভাবে করে সেই প্রসেসটা ফলো করেই আমি রান্না করতেছি। তো প্রথমে যে আলু মানে মিষ্টি কুমড়াগুলোকে আমি হচ্ছে কাঁচামরিচ, তেল, লবণ, হলুদ, তারপরে একটু হচ্ছে জিরা, এগুলো দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ ভাজার পরে এর মধ্যে নরম হয়ে যাওয়ার জন্য জল দিয়ে নিয়েছিলাম। এরপরে নরম হয়ে গিয়েছে, ঢেকে রেখেছিলাম। এরপরে হচ্ছে আমি এই যে মাছের মাথাটা দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই আজকের মিষ্টি কুমড়াটা কিন্তু আমি একদম ঘেটে দেবো না, ঘন্টের মতো করে। আর আমি যে শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া আছে সেটা দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি আদা পেস্টও দিয়েছি। মানে এই যে এখন আদা পেস্টটা দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম যে আসলে ভয়েস ওভার পরে করতেছি, তো এই জন্য আসলে মনেও নাই ঠিকঠাক মতো, তার জন্য হচ্ছে এখন এই যে দিয়ে দিলাম, আপনারা দেখতেই পেলেন। তো যাই হোক, এখন এই যে এরকমই থাকবে। জাস্ট শুধুমাত্র মাথাটাকে একটু ভেঙে দেব। তো একটু কাটা কাটা হবে, কারণ এটা ইলিশ মাছের একটু কাটা বেশি থাকে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে এটা মজে যাচ্ছে।
আসলে একদিন যদি রান্না না করা হয় সেক্ষেত্রে কিন্তু আ খেতেও ভালো লাগে না। আবার পরিবারের মানুষজনকেও আসলে খেতে দিতে ভালো লাগে না। তো বিশেষ করে আসলে যখন হচ্ছে নিজের রান্না করি তখন কিন্তু একটু গরম, গরম জিনিস আসলে সবারই খেতে ভালো লাগে, একটু খাওয়া যায়। তো যাই হোক প্রতিদিন চেষ্টা করি কিছু, কিছু রান্না করতে। তো এই যে শেষ পর্যায়ে আমি একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে নিলাম সামান্য পরিমাণ। আর হচ্ছে এখানে যে সাদা, সাদা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আটা দিয়ে নিলাম। মানে হাত দিয়েই দিলাম আরকি আমার পরিমাণ মতো। আপনারা হচ্ছে এটা চামচ দিয়ে দিবেন। তো যাই হোক মানে হাত দিয়ে দিতে, দিতে অভ্যাস হয়ে গেছে। অনেক সময়ই আমি হচ্ছে চামচ ব্যবহার করি। কিন্তু এখন তাড়াহুড়ার মধ্যে এটাই করলাম আরকি। আসলে আটাটা দিলে একটু বাইন্ডিংটা ভালো হবে এইজন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এইরকম করে মিষ্টি কুমড়া রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। তবে হ্যাঁ, আমি কিন্তু একদমই এটা মানে এরকম করেই রান্না করি ঘন্টটা, কিন্তু আমি এটা ম্যাশ করে দিই। আজকে আর ম্যাশ করতেছি না। তো বেশ ভালো লেগেছিল খেতে, কি বলবো? যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না। আর নিজের রান্না নিজের কাছে তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এখন আমি একটু শাক ভাজবো। এজন্য হচ্ছে পেঁয়াজ, মরিচ, একটু হচ্ছে রসুন এগুলো দিয়ে নিয়েছি। নিয়ে কালো জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে পুঁইয়ের শাক মানে পুঁই পাতা যেটা আরকি, এই পুঁই পাতাটা ভাজবো। তবে হ্যাঁ, আমি হচ্ছে দেখেছি অনেক আপুরা হচ্ছে এর মধ্যে ডাঁটাটাও দেন। আমি কিন্তু ডাঁটা না দিয়ে শুধুমাত্র পুঁই পাতা দিয়ে রান্না করব। আর যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো আমি অনেক ধরনের সবজির সাথে মিশিয়ে, মিশিয়ে অল্প, অল্প করে দিয়ে, দিয়ে রান্না করি। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এভাবেই রান্না করি। আবার অনেক সময় হচ্ছে ডাঁটাগুলো আপনার হচ্ছে এমনিতেই রান্না করি, সেটাও খেতে ভালো লাগে। আসলে পুঁইয়ের ডাঁটা অনেক ধরনের করে রান্না করা যায়, সেটা আসলে আমরা সবাই জানি। তবে আমি সবজির মধ্যে একটু, একটু করে দিয়ে রান্না করি। আর শাকটা আলাদাই রান্না করি সবসময়। কেন কি শাক তো শাকই, তাই না? শাকের মধ্যে যদি ডাঁটা থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে বলে আমার মনে হয় না। আসলে আমরা চেষ্টা করি প্রতিদিনই একটু সবুজ শাক খেতে। তো যাই হোক শাকভাজি আর কি দেখাবো। একবারে সবকিছু নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো অলমোস্ট আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। রান্নাগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে। খুব সিম্পল আর খুবই সাধারণ রান্না। তবুও কিন্তু খেতে এত, এত ভালো হয়েছিল কি বলবো। দেখেন এই যে মাছের ঝোলটা দেখেন। আমি এরকম পরিমাণ ঝোল রেখেছি আর খুবই টেস্টি হয়েছিল। এই মাছটা যে কি সুস্বাদু আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে এখানে যে মিষ্টি কুমড়াটা রান্না করেছি মাছের মাথা দিয়ে, আর এই যে এখানে শাক ভাজি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।